আজকে দুপুরবেলা লাঞ্চ করে তোমাদের দাদাভাই আমাকে বলে যে চলো আমরা আজকে মুভি দেখতে যাই, তাও আবার কোথায় জানো? কোচবিহারে। আলিপুরদুয়ার থেকে বাইকে করে কোচবিহারের ডিস্টেন্স প্রায় 25 মিনিটের মতো। আমরা যখন বেরিয়েছি তখন ঘড়িতে বাজছে এই বিকেল 4টে নাগাদ। আমরা ভাবছিলাম 6:30টার দিকে যে মুভিটা থাকে সেইটা যদি দেখা স্টার্ট করি তাহলে আমাদের 9:30 10টা বাজবে বাড়িতে আসতে আসতে। আলিপুরদুয়ার থেকে কোচবিহার যেতে যে সিনারি গুলো পড়ে সেগুলো দেখতে দেখতে যেতে কিন্তু দারুণ লাগে। প্রায় দিনই যখন আমরা সময় পাই আমরা চলে যাই মুভি দেখতে। আর মুভি নামটা শুনলে আমার যেটা ফার্স্ট স্ট্রাইক করে মাথায় সেটা হচ্ছে চিজ পপকর্ন। এতটাই বাজেভাবে আমি এটাকে পছন্দ করে নিয়েছি না, অ্যাকশন মুভি দেখতে যাই শুধুমাত্র চিজ পপকর্নের লোভে। এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি কুচবিহারে। আর এটা কুচবিহারের গেট, এটা কিন্তু নতুন হয়েছে একদম। নতুন বলতে ওই 1-1.5 বছর তো হলোই। আর আমরা এখন এসেছি কুচবিহারে পিআরএম মার্কেটে। আর যেহেতু বিকেল বিকেল বেরিয়েছিলাম তো রোদটাও একদমই ছিল না, ওয়েদারটা খুব ভালো ছিল। হেলমেট খোলার পর চুলের যেরকম কোনো সেট থাকে না সেরকম ওর অবস্থা হয়েছে। আমি ছিল চুলটাকে একটু ঠিক করে দিই, তো আমি এইভাবেই চুলটা ঠিক করছিলাম যেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমাকে বলছে তুমি প্র্যাঙ্ক করে আমার চুলের মধ্যে চুইংগাম আটকে দেবে না তো? থাক বাবা, আমি নিজের চুল নিজেই ঠিক করে নিই। আমি এই কথাটা শুনে বাইরে হেসে কিছুক্ষণ লুটি বুটি খেয়ে তারপর আবার ভেতরে এসেছি। আগে যতবার এখানে এসেছি সবসময় লোকজনের একটা ভিড় থাকে, ক্রাউড থাকে, বাট এইবার এসে দেখছি যে এত ফাঁকা, মানে আলিপুর কোচবিহারের সব লোকজন আশেপাশে সব কই গেল। আর এইরকম ফাঁকা ফাঁকা থাকলে না সত্যি কথা বলতে আবার কোথাও মানে শপিং মলেই বলো বা কোথাও গিয়ে শান্তি পায় না। যেহেতু ক্রাউড থাকে, একটু ভিড় ভাট্টা থাকলে আমার তো ভালো লাগে। অনেকে পছন্দ করে যে একটু ফাঁকার মধ্যে শপিং করতে বা ঘুরতে বা মুভি দেখতে, যে কোনো জায়গায় ফাঁকা পছন্দ করে, বাট আমার মনে হয় যে একটু সবার মধ্যে মধ্যে থাকতে বেশি ভালো লাগে। আমরা তো অনেকক্ষণ আগে বাড়ির থেকে বেরিয়েছি, এবার আমি সিনেমা দেখতেই ঢুকবো আর অনেকটা ঘন্টার ব্যাপার। তো ভাবলাম একটু ওয়াশরুমের থেকে আসি। আমিও তো তোমার দাদাভাই আমরা একটু ওয়াশরুমের থেকে আসলাম। এবারে টিকিটটা বুক করার পালা। টিকিট বুক করতে গিয়ে দেখছি সেখানেও একদম ফাঁকা, অনেক সময় তো হাউসফুল থাকে, আজকে একদম ফাঁকা আছে। আর ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমি তো বলাই হয়নি যে আমরা কোন মুভিটা দেখতে এসেছি। আমরা এসেছি বড়ে মিয়া ছোটে মিয়া দেখতে। এখানে আমি ভাবছিলাম একটু লাইটটা ঠিকঠাক পড়লে আমি একটা রিল বানিয়ে নিতাম, বাট সেটা হয়নি। শুধু মুখের মধ্যে লাইট পড়ছে, আমি ধুর এভাবে হয়নি, কিভাবে রিল বানানো যায় না। তারপর টিকিট বুক করা হয়ে গেল। এবারে যখন ভেতরে গেছি তখন ও আমাকে বলছে আজকে কিন্তু আমরা 3D চশমা দিয়ে মুভি দেখবো। আমি বলি হে ভগবান, এমনি আমার চোখে পাওয়ার আছে, তো আমি আমার নিজের যে চশমাটা সেটা নিয়ে এসেছিলাম যে আমি আমার চশমাটা দিয়ে মুভিটা দেখবো। বাট তারপর দেখছি 3D চশমা, মানে যেটা একদম বেকার লাগছিল আমার। আর এত রাগ হচ্ছিল যে তুমি আমাকে জিজ্ঞেস না করে তুমি কেন টিকিটটা বুক করলা? তুমি আমাকে একবার জিজ্ঞেস তো করবা যে বনি এই 3D চশমা দিয়ে সিনেমাটা দেখতে হবে। ও তো বিশাল আনন্দ করতে করতে সিঁড়ি দিয়ে উঠতেছে। ও তো ভাবছে আজকে যে সেই মজা করে আমি 3D চশমা দিয়ে হিরো হিরোইনদেরকে সেই কাছের থেকে দেখতে পারবো। এবারে সত্যি কথা শুনবা, 2.5 ঘন্টার সিনেমা দেখছি তো তার মধ্যে থেকে 1.5 ঘন্টাই আমি ঘুমাইছি। একদম বেকার লাগছিল বসে বসে দেখতে ওগুলা। কারোর গাল ফাইটে গেল, কারোর নাক ফাইটে গেল, কারোর থোবড়া ফাইটে গেল, কেউ উপর থেকে ফেলাই দিল, নিচের থেকে আবার উঠে উপরে চলে আসলো। মানে এগুলা দেখতে দেখতে আমার অসহ্য লাগছিল, তার মধ্যে 3D এই চশমা। তারপর ওই যে ইন্টারভেল আসে তখন আমি হচ্ছে কি বাচ্চি, এবার আমি কিছু খাইতে যাবো, আমার গলা তো শুকাই গেছে আর পেট চুচু করছে। বাইরে এসে আমি এইরকম একটা ভাব করছিলাম যে আমি সিনেমাটা দেখে সেই মজা পাইছি, আর এতক্ষণ ধরে আমি ওই 3D চশমা পরেই সিনেমাটা দেখছি। কিন্তু সত্যি কথা, এক তো চোখের পাওয়ার আছে, তার মধ্যে ওই 3D চশমা দিয়ে ওইরকম চোখের মধ্যে দেখে মানে যেটা আমার কাছে অস্বস্তিকর লাগছিল। কিন্তু আমার এই মনের ওই অবস্থাটা আমি বাইরে এসে বুঝাইতে চাইনি কাউকে, তাই আমি খুব উৎফুল্ল ভাবে ছিলাম যে আমি সেই এনজয় করছি সিনেমাটা দেখে, ফাটা এনজয় করছিলাম আমি সিনেমাটাতে। তারপরে ও বললো কি যে তুমি কি খাবা সেগুলো অর্ডার করো। আমি ঠিক আছে তুমি দেখতে থাকো, আমি আসতেছি। আমি একটু ভিডিও টিডিও সাইডের করে নিই, কারণ ওগুলো তো ভিডিও আমাকে করতে লাগবে, কারণ তোমাদেরকে তো দেখাইতে হবে ভিডিওগুলা। এই দেখো ভেজ বার্গারের দাম 80 টাকা, চিকেন বার্গারের দাম 100 টাকা। দাম আমার ঠিকই লাগছে, সবকিছু ঠিকঠাকই আছে, দাম নিয়ে কোনো সমস্যা নেই। এইবারে আমি বলছিলাম যে ওকে আমার চিজ পপকর্ন লাগবে। এই এতগুলো একসাথে দেখে যে আমার কি ইচ্ছা করছিল যে 2 প্যাকেট একবারই নিই। ওকে বললাম কি 2টা প্যাকেট একবারই নিই? ও বলে না, একটা প্যাকেটে নিব, তোমার থেকে আমি খাবো, আমার থেকে তুমি খাবা। তা আমি বললাম যে ঠিক আছে তাহলে একটা বড় নেই, কিন্তু ওইখানে না আর বড় প্যাকেটের অপশন ছিল না। আমি যে ঠিক আছে তাহলে এই প্যাকেটটাই নেই, এটাই নাকি লাস্ট অপশন আছে। তারপরে ছিল হচ্ছে পেপসি, দুইজনে 2টা পেপসি নিলাম, নিয়ে তারপর আমরা আবার ব্যাক করলাম। তারপর আবার অর্ডার করে আসছিলাম, সুইট কর্নটা অর্ডার করছিলাম। তো সুইট কর্নটা বললো কি তোমরা এগুলা নিয়ে যাও, পরে সুইট কর্নটা কিছুক্ষণ পরে এনে দিচ্ছি। আমি যে ঠিক আছে। তারপর আমরা এই ট্রেটা নিয়ে ঢুকলাম ভেতরে, আর প্রায় আধা ঘন্টা পরে সুইট কর্নটা দিয়ে যায়, কারণ অর্ডার করে এসেছিলাম। দেখো যতই আমার চিজ পপকর্নের প্রতি অ্যাট্রাকশন থাকুক না কেন, কিন্তু এই বড় ডিব্বাটা একা আমার পক্ষে খালি করা সম্ভব ছিল না। তো ভিতরে তো গেলাম, গিয়ে দেখি সিনেমা শুরুই হয়ে
হয়ে গেছে, এদিকে আমাদের অনেক দেরি করাই দিল। তারপরে লাস্টে বলছিলাম যে সিনেমাটা সেই ভালো। সত্যি কথা তোমাদেরকে আমি আবারও বলবো যে মুভিটা খুব ভালো। যারা অ্যাকশন মুভি পছন্দ করো তাদের জন্য বলবো পারফেক্ট। আমার ভীষণ ভালো লাগছে। যদি ওই 3D চশমাটা না থাকতো তাহলে আমি আরও বেশি ভালো করে এনজয় করতাম। আর আমি এখন একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি বাঁ হাতে ক্যামেরা ধরবো আর ডান হাত দিয়ে মানে এক হাত দিয়ে আমি আমার হেলমেটটা লাগানোর চেষ্টা করব। এই দেখো আমি চেষ্টা করেই যাচ্ছি কিন্তু আমি সফল হচ্ছি না বলছি না হয়েই ছাড়বো। এই দেখো লাস্টে কিন্তু আমি সফল হয়ে যাবে, বেশি টাইট হয়ে গেছে, তারপর আবার একটু ঢিলা করলাম পরে। তো যাই হোক ঘড়িতে বাজছে এখন 10টার মতো। দেখো আমি প্রথমে দিকে খুব সুন্দরভাবে বলাটা স্টার্ট করি, যেরকমভাবে সামনে আমার লোক বসে থাকলে তার সাথে কথা বলি, তারপর কিভাবে যেন আমি আমার ভাষায়, আমি যেভাবে স্টাইলে কথা বলি সেই ভাষায় চলে আসি। তো যাই হোক আমার এই ভাষাটাকে আর কথা বলার স্টাইলটাকে ইগনোর করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, আজকের মতো টাটা।